আমরা বেরোলাম হচ্ছে প্রায় 8টা এই মধ্যমগ্রাম চৌমাথা যথারীতি জ্যামে আমরা দাঁড়িয়ে আছি আমাদের মানে সিগন্যালে সরি হ্যাঁ রাইট বুনি সিগন্যালে দাঁড়িয়ে আছি এই যে বুবুনরাও জাস্ট ঢুকছে ওই যে সামনের গাড়ি এবার একটু গাড়ি শিফট হবে गाड़ी शिफ्ट তাহলে ওরা আমাদের সঙ্গে যা কি টাইমিং হ্যাঁ হ্যাঁ সকলকে একটু সকলে গুড মর্নিং করে দাও গুড মর্নিং করে দাও গুড মর্নিং বাহ ভালোই ডিজাইন করে এই ট্রেনটা তো কানুনি কানেরা মিঠি ফুলকপি কাটছে হিয়া আর গুড়িয়া এই যে জামরুল গাছ ছিল এইবারে সিলেবাসে ছিল অমলকান্তি হতে গুগল করো অমল 51 ফিটের শেষ পিঠ কঙ্কালীতলা এখানে মায়ের কাঁখাল মানে কঙ্কাল রাখা আছে একটা Good morning, welcome once again to a new blog of Potchola on the Wheels. Potchola on the Wheels এর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন প্রায় মাস 5 বাদে আবার একটু বেরোচ্ছি কারণ এতদিন মেয়ের পরীক্ষা ছিল কোনো রোড ট্রিপ করতে পারিনি লং ড্রাইভে যেতে পারিনি একটা অত্যন্ত ছোট্ট রোড ট্রিপ জাস্ট একদিনের জন্য আজকে 30শে মার্চ 2025 আমরা বেরোচ্ছি বোলপুরের উদ্দেশ্যে মূলত 2-3টে কারণ যেটা প্রথমে বললাম যে দীর্ঘদিন বেরোনো হয়নি প্রায় 6 মাস দ্বিতীয় কারণ হচ্ছে যে মেয়ের পরীক্ষা ছিল বোর্ডের সেজন্যও বেরোনো হয়নি বোর্ডের পরীক্ষা যা শেষ হয়েছে তৃতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ যে হঠাৎ করে বোলপুর কেন তার কারণ হচ্ছে যে বহুদিন ধরে ইচ্ছা ছিল মা কঙ্কালীতলা মানে মা কঙ্কালীকে একটু দেখার তাই বোলপুর যাচ্ছি একটু মা কঙ্কালীর দর্শন করতে চলুন ওরা সব রেডি হতে হতে আমি গাড়িটাকে একটু পরিষ্কার করে বেরোই যেতে যেতে বাদবাকি কথা হচ্ছে এই গাড়ি মোটামুটি কালকে আমি হাওয়া টাওয়া চেক করে নিয়েছি মালও ভরে গেছে জাস্ট একটু উইন্ডস্ক্রিনগুলো একটু মুছে নেবো তাহলেই হবে আমার পক্ষীরাজ পবন তাহলেই প্রস্তুত মানে বোলপুরের রাস্তার কীরকম কি অবস্থা কি হালচাল সকলেই জানেন সব বিভিন্ন ভিডিও দেখে জেনেছেন তো যদি কোথাও কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখি নিশ্চয়ই আপনাদের দেখাবো আর কঙ্কালী মার দর্শন তো অবশ্যই করাবো আর অ্যাজ ইউজুয়াল আমার রোড ট্রিপের আনন্দের শেয়ার আপনাদের সাথে নিশ্চয়ই করব চলুন বেরোই যেতে যেতে কথা দেখুন এই সকলে তৈরি হচ্ছে মানে আমার তো মানে আমার পক্ষীরাজকে পরিষ্কার করা হয়ে গেল যেটা আপনাদের তখন বললাম যে এরা সকলে তৈরি হচ্ছে এই যে মা যাচ্ছে আজকে টিমে কারা কারা যাচ্ছে যেতে যেতে আপনাদের বলবো ওই গো চলো বাবু রেডি চলুন তাহলে দুর্গা বলে রওনা দিই আলটিমেটলি আমরা বেরোলাম হচ্ছে প্রায় 8টা এই মধ্যমগ্রাম চৌমাথা যথারীতি জ্যামে আমরা দাঁড়িয়ে আছি আমাদের মানে সিগন্যালে সরি হ্যাঁ রাইট বুনি সিগন্যালে দাঁড়িয়ে আছি এই সিগন্যাল এক ভয়ানক সিগন্যাল এই আমাদের এই গাড়িতে আপাতত একটু শিফটিং হবে ওই বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ের মুখটাতে এই তো বেরোলাম অনেকদিন পর অনেক অবশেষে বেরোনো হয়েছে হয়ে গেছে ওরাও এলো জাস্ট এলো কারা হয়েছে শান্তি জাস্ট এলো ওই তো দাঁড়াচ্ছে এই যে বুবুনরাও জাস্ট ঢুকছে ওই যে সামনের গাড়ি এবার একটু গাড়ি শিফট হবে আমাকেও শিফট করে দেবে চলো क्या टाइमिंग है তাহলে ওরা আমাদের সঙ্গে যা क्या टाइमिंग है হ্যাঁ গুড মর্নিং সকলকে একটু সকলে গুড মর্নিং করে দাও গুড মর্নিং করে দাও ভালো তোকে দেখি কিরকম করছে চলুন
এই আমরা মিট করলাম বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতে। এবারে আমরা বেরোবো। কি হলো মারলো, কি হলো? ওরে বারে ভাই, ওরে বারে ভাই। এই আমাদের যাত্রাপথে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আসছে। জয় মা। পাশে গঙ্গা, তার পাশে বুবনরা যাচ্ছে। ওই যে বুবনদের গাড়ি, নে ধর দেখ। বুবনের গাড়িটা একটু ফেসে গেছিল, মোটামুটি আমিও একটু টেনশন খেয়ে গেছিলাম। কারণ কি ওইটা ব্লক করবে, কিভাবে তুলতে হয় ফাঁসি। আরে তখন আমি তোলবার জন্য রেডি, মানে তখন কিভাবে তুলবো সেটা নিয়ে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো গর্ত, এই যে এখানে গর্ত, এইখানটায় গর্ত। হ্যাঁ এইটা আপনারা ইয়ে করে দেন, নাহলে অনেকের ভুল হয়ে যাবে। এই হচ্ছে আমরা হোটেল নবান্নতে এসেছি, ব্রেকফাস্ট করব সকলে। চলুন ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপরে আবার এগোবো। মারল কিরে, তোর চোখের মনি এরকম কালার কি? এক একটা সময় এক একটা হয়ে যাচ্ছে, কি ব্যাপার রে? ওরে বাবারে, ও তো কিরে মারলো, এ ছটফট ছটফট শুরু হয়েছে, ও বসে থাকবে না। গরম লাগছে, আমার গরম লাগছে। সবাই আমরা ওয়েটিং ফর ব্রেকফাস্ট, একদম আসতে শুরু করেছি। ফার্স্ট হচ্ছে দোসা, এই হচ্ছে ইডলি, গুড়িয়া খাচ্ছে চিজ দোসা, সারদা খাচ্ছে প্লেন দোসা, আমি মশলা দোসা। আর তোরা কি খাচ্ছিস? স্যান্ডউইচ, পাঞ্জাবি খানা একদম বললে খাচ্ছে হচ্ছে বুনি। আর ইয়ে বুবুন কি খাচ্ছে? এই হচ্ছে মিঠির ছোলা বাটোরে। বাবা, বটোরার সাইজ দেখুন, এই দেখুন, ওরে বাপ রে বাপ রে বাপ। কেমন রান্না, কেমন, कैसा है? अच्छा है, चलेगा या दौड़ेगा? এই হচ্ছে হোটেল লাবণ্য। কিন্তু পেট ফ্রেন্ডলি নয়, এখানে আপনারা পেট নিয়ে আসলে এখানে আসবেন না, একদম। ইভেন ঢুকতেও দেয় না, বাইরে গরমে রোদে বসে থাকতে হয়। আচ্ছা এইটা কি আগে নবান্ন ছিল, নাম চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, এই জন্য কনফিউজ। এটার নাম ছিল নবান্ন আগে যখন এসেছিলাম, কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে গিয়ে লাবণ্য হয়েছে। কারণটা না হয় উজ্জ্বল থাক। এই ব্রেকফাস্ট কমপ্লিট হলো, মোটামুটি আমরা ঢুকেছিলাম 9টা নাগাদ, এখন 9টা 5 নাগাদ, এখন বাজে 9টা 55। এবার আমরা বেরিয়ে যাব। আস্তে আস্তে রোদের তাতও বাড়ছে। হচ্ছে 6 আর 5 11 জনে টোটাল ব্রেকফাস্টের খরচ হলো 2214 টাকা। চলুন খাওয়া দাওয়া হলো, এবারে রওনা দিই। এরপরে যেটুকু রাস্তার কন্ডিশন বলা, যে এখনো পর্যন্ত NH2 বা দিল্লি রোড ডাইভারশনস অনেক কাজ হচ্ছে। যেহেতু আজকে রোববার, সেজন্য হয়তো জ্যামজুমটা একটু কম আছে, কিন্তু ডাইভারশন এই অবধি আসলাম হোটেল লাবণ্য। তো এই হোটেল লাবণ্য অবধি অন্তত ডানকুনি টোল প্লাজা পেরিয়ে খান চারেক তো ডাইভারশন পেলাম। এতক্ষণও বিদেশি ছিল ওর সাথে। ও মাই ডগ, ও মাই গড, ও মাই গড, ও মাই ডগ, ও মাই গড।
এই করছিল, এখন ওকে আমি বলছে পাতা ট্রাক চলতা বিগ বিগ ট্রাকস উই হ্যাভ। আমি গাইড অ্যাকচুয়ালি একটা মানে আমরা এই ইলাম বাজারের এই সুন্দর রাস্তাটা ধরবো বলে একটুখানি মোটামুটি কত সারদা প্রায় 8 কিলোমিটার একটু ঘুরলাম। সেই জন্য একটু আপনাদের সকলকে ব্যাপারটা জানানোর জন্য আবার আপনাদের মাঝে আসলাম। আপনারা রাস্তাটা দেখুন আর আমার কথাটা শুনুন। সেটা হচ্ছে যে আচ্ছা জায়গাটা কোথায় রে সারদা, মানে এক্স্যাক্টলি কোথা থেকে ওটা টার্ন করতে হবে যেন, মানে পানাগড়ের মানে যে রাস্তাটা আপনি যখন NH2 দিয়ে আসবেন তখন দেখাবে পানাগড় দার্জিলিং লেফট, একটু লেফট অ্যারো টাইপ দেখাবে। ওইখানে যদি আপনি ব্রিজে উঠে গেলেন তাহলে মরলেন আর কি। মানে মোটামুটি আপনার 8 কিলোমিটার ঘুরে আপনাকে এই সুন্দর রাস্তাটার জন্যই এই রাস্তাটা দিয়ে আসা, মানে একটু লংগেস্ট রুট। এটা অ্যাকচুয়ালি শর্টেস্ট রুট হচ্ছে ঘুষকরা দিয়ে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলুন। আসলে কি ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু মজাই করছিলাম। অ্যাকচুয়ালি আমার বন্ধু সারদা, ওর শ্বশুরবাড়ি হচ্ছে দুর্গাপুর, তাই আমরা বলছিলাম আর কি যে ওর শ্বশুরবাড়ির টানে ওদিকে আমাকে, আমার নেভিগেটর আজকে সারদা অ্যাকচুয়ালি। তো সুতরাং আমি বলছিলাম দোলাকে, এই তো দোলাকে বলছিলাম যে তোর বাপের বাড়ির দিকে যেতে যেতে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সারদা। তো যাই হোক চলুন রাস্তা দেখুন, সুন্দর রাস্তা। আমরা ওই 1টা নাগাদ খড়িমাটি রেস্টুরেন্টে পৌঁছালাম। খড়িমাটি হোটেল খড়িমাটি। এই খড়িমাটি হোটেল, এখানে আমাদের গাড়ি পার্ক আছে। এইটা ওদের রিসেপশন এরিয়া, এটা বার, এইটা রেস্টুরেন্ট, এগুলোও হোটেল। একটা রিজনেবল রেটে মোটামুটি বোলপুরে যদি থাকতে চান ইটস এ গুড চয়েস। হোটেলটা এই দেখুন, যখন আগের বার 2022 সালে এসেছিলাম এইরকম জায়গায় এই হোটেলগুলোর চত্বরে ছিলাম আমরা। এই সামনে মাঠ, এন্ট্রান্স তো দেখলেন। আর এই অ্যানেক্সচার বিল্ডিংটা ওরা নতুন করেছে এরিয়াটা। অ্যাকচুয়ালি প্রচুর বিল্ডিং, কোনো অসুবিধা নেই। চলুন ঘরগুলো কীরকম। সব রুমগুলো কি একই ক্যাটাগরির রুম? আচ্ছা, এই হচ্ছে ডবল দুটো বেড, বেশ বড়, 3 জন আরামসে চলে আসবে। টিভি আছে, ফ্যান আছে, এসি আছে, একটা ব্যালকনি আছে, একটা আয়নাও আছে, একটা ওয়ার্ড্রপ আছে, বাথরুমটা আগে দেখিয়ে নিই, গিজার আছে, দরকার নেই এখন, ওয়েস্টার্ন টাইপ টয়লেট, বেশ চেয়ার টেবিল আছে। আচ্ছা, এরপরে এই একটা ব্যালকনি টাইপের আছে, এখান থেকে ওই যে পুরনো যেটা বিল্ডিং বললাম। এই ডবল বেডরুমগুলো হচ্ছে ফেয়ার 2000 টাকা। এছাড়াও ওদের 4 বেডের রুমও আছে, যেটা হচ্ছে 4000 টাকা। প্রচুর, কতগুলো ঘর আছে গো তোমাদের হোটেলে? টোটাল 82 82খানা ঘর আছে বলছে। তোমার নাম কি বাবা? রাজেশ। দুপুরের লাঞ্চ এই রেস্টুরেন্টে ঢুকছি। চল ঢোক। সবাই এসছে আমাদের? ও, মাল্লো খেয়েছে? আচ্ছা আচ্ছা। এই আমরা দুটো টেবিলে টোটাল খেতে বসেছি। আমরা যেটা অর্ডার করলাম, এখানে থালি সিস্টেম আছে। আমরা অর্ডার করেছি ফিশ থালি 9টা আর 2টো চিকেন থালি। এই আমাদের খাবার সার্ভ হচ্ছে। এই হচ্ছে ফিশ থালি, ভাত, ডাল, 2 ধরনের সবজি, আলু পোস্ত, একটা মনে হয় পটলের সবজি, এই মাছের ঝোল, চাটনি, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, একটা শাক ভাজা, লঙ্কা লেবু, বাহ, আর নুনও দিচ্ছে। হ্যাঁ সবগুলো বলেছি। আর চিকেন থালিতে
চিকেন থালিতে খালি চিকেনটা আলাদা। ও আবার ঘিও দিচ্ছে, ভেরি গুড। চিকেন থালি এখনো আসেনি, আঙুল চোষো, এই জন্য বলেছিলাম মাছের থালি খেতে। জর্দাও আছে নাকি তোমাদের, না এমনি? বাহ, খাওয়ার পরে নিজের মতো পান খান। পরিমাটির আমরা যে ঘরগুলোতে আছি তার সামনে সুন্দর একটা সবুজ মাঠ, এখানে বসে বেশ আড্ডা দেওয়া যাচ্ছে। বলার আগে দিন পানিশমেন্টটা কি দেবে ওটা বলে দাও তাহলে। আজকের প্রোগ্রাম, আজকের শিডিউল, রাত্রিটা কোথায় কাটাতে চাও? গানা শোনাই শোনা। আর যদি সোনাঝুরিতে কাটাতে চাও তাহলে তাহলে কি, তাহলে ভাবতে হবে, তাহলে তোমাদের আইটেনারিটা চেঞ্জ করতে হবে। না আমরা খড়িমাটিতে এত ভালো লেগেছে, আমরা খড়িমাটিতেই থাকতে চাই। এই যে গল্পটা করছি, সেই গল্প গুজব করবো। হ্যাঁ, কি মা কেমন লাগছে বলুন? ভালো লাগছে। আচ্ছা, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, জামরুলের পাতায় নাকি একটা ব্যাপার ছিল না? আচ্ছা, এই যে জামরুল গাছ, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। এই বুগুন কি চাষ করতে গেল? হ্যাঁ, হ্যাঁ কলমি শাক খেলাম তো, লাল শাক, কলমি শাক, সুন্দর। তারপরে ইয়ে রীতিমতো পেঁয়াজকলি। মানে খারাপ হলে মা, ভালো হলে বাবা। কি বলছিস? না কিছু বলি, অমলকান্তি রোদ্দুর হতে অমলকান্তি রোদ্দুর হতে পারলো কিনা ওই খোঁজটা বলো। ধর না, আমার এই জামরুল গাছটা দেখে মনে পড়লো, মনে হয় জাম আর জাম। অমলকান্তির কোথায় সম্পর্ক আছে খুঁজে যদি আজকে না বের করতে পারি। না আমার কথা হচ্ছে লালি হবে। ওইটুকু গাছে আম, গাছের জাস্ট জন্ম হয়েছে, সাথে সাথে আম। এই হচ্ছে সোনাঝুরি পার্কিং লট, দেখুন। এই দেখছেন সোনাঝুরি হাট, এখন মোটামুটি রোজ বসে, আর এইরকম পরিমাণ ভিড় হয়। এটা একটা মানে শান্তিনিকেতনের ভিজিটিং প্লেস প্লাস মার্কেটিং প্লেস বলা যেতে পারে। চলুন আপনাদেরও দেখালাম, শান্তিনিকেতনে আসলে মাস্ট ভিজিট অবশ্যই। মোটামুটি সন্ধ্যে নামছে, এরা গোটাতে শুরু করেছে। বাড়ির নাম দিতে চাইলে এই গোধূলি বেলা মিত্রাজ, গাঙ্গুলি বাড়ি, মন্ডল বাড়ি। পানিও দাও বললে, অর্ডার লেখালে একদিন বাদে সময় লাগে। মোটামুটি এগুলোর রেট কিরকম আছে? 400 থেকে আরম্ভ, সাইজ হিসাবে অক্ষর আর বোর্ড। আচ্ছা আচ্ছা, এইটা ধরো একটা অক্ষর 50 টাকা, হ্যাঁ বোর্ডটা 200 টাকা। এবারে যার অক্ষর হবে তারপরে। আচ্ছা আচ্ছা, এক একটা অক্ষর 50 টাকা।
গুড মর্নিং ফ্রম বোলপুর। আজকে 31শে মার্চ 2025। এই আমরা বেরোচ্ছি, এখন বাজে সকাল 8:25। আমরা বেরোচ্ছি, চলুন কঙ্কালীতলা মার দর্শন করি। 51 ফিটের 1 ফিট মা কঙ্কালীতলা। এই এসে পৌঁছালাম পার্কিং জোন, এটা মা কঙ্কালীতলা। এটা একটা নতুন মন্দির করেছে। এবার চলুন যাই মন্দিরের দিকে। পার্কিং, বিশাল পার্কিং জোন, 20 টাকা করে পার্কিং ফিজ। আর এটা পুরো পার্কিং লট। আর এটা হচ্ছে এই পুজোর বিভিন্ন ডালার পর ডালার দোকান। আর এই হচ্ছে মায়ের মন্দির। জয় মা। চলো আসো আসো, এসে 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 কি বলছে? হ্যাঁ হ্যাঁ, লাইন বিরাট ঘুরে এই গিয়ে ওই আমরা কোথায় আছি? না, সে চলে যাবো। একান্ন ফিটের শেষ ফিট কঙ্কালীতলা। এখানে মায়ের কাঁখাল মানে কঙ্কাল রাখা আছে, কঙ্কাল করেছিল। এই কুণ্ড, জয় মা। জল নিয়েছিস? প্রচুর এলাকা, এখানে দোকানপাটও বসে। এই হচ্ছে মা কঙ্কালী। এই হচ্ছে শিবের মন্দির, ওম ভোলেনাথ। এই হচ্ছে সংকটমোচন মন্দির। বলো কেনাকাটা। ব্রেকফাস্ট খাচ্ছে মুড়ি ঘুগনি, মুড়ি ঘুগনি। মধু খাচ্ছে চপ এবং জিলিপি। আমরা খাবো হচ্ছে কচুরি। এই কচুরি ভান্ডার থেকে। মিঠিও খাচ্ছে মুড়ি ঘুগনি। বাহ, কেমন মিঠে মুড়ি ঘুগনি? আস্তে আস্তে, অত হরবর না। কঙ্কালীতলা 51 ফিটের 1 ফিট দর্শন হলো, পুজো দেওয়া হলো, খাওয়া দাওয়াও হলো। এবার আমরা দুর্গা বলে আবার বেরিয়ে পড়ব। যেমনটা দেখলেন, আমরা আজকে 1:45 নাগাদ বোলপুর রাধা শ্রীনিকেতন খড়িমাটি হোটেল থেকে বেরিয়ে মাঝপথে মগরার কাছে হিন্দুস্থান ধাবায় লাঞ্চ সেরে আমরা মধ্যমগ্রাম পৌঁছালাম 4:30 পৌনে 5টা নাগাদ। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগটাকে শেষ করতে বসলাম। একদিনের এই ছোট্ট ট্যুর আপনারা যেমনটা দেখলেন, সকলে মিলে বেশ আনন্দে কাটলো। মোটামুটি আপ ডাউন আমি দেখলাম 340 কিলোমিটার পড়লো। একদিনের ছোট ট্যুর হিসাবে
এটাকে আপনারা কনসিডার করতেই পারেন। আর আরেকটা ব্যাপার বলে আমি শেষ করব, আমি একটা বাজেট সেগমেন্টের অ্যাকশন ক্যামেরা কিনেছি, যার হ্যান্ডস অন রিভিউ বলতে পারেন আমার আগের ভিডিওতে আছে। যদি কেউ দেখে না থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই লিঙ্ক আমি দিয়ে দেব। তারপর আমি জাস্ট কয়েকটা ভিডিও একটু রিভিউ করছিলাম, তাতে করে যেটা দেখলাম যে ইনার লাইটে, মানে ঘরের ভেতরে যদি একটু লাইট বা টিউব লাইট কম থাকে, ছবি কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয়। কিন্তু ওপেন ডে লাইটে বাইরে কিন্তু ছবি ভালো। 2 নাম্বার হচ্ছে যে আমি যদি এআইএসটা অন থাকে, সেখানে ওয়াইড অ্যাঙ্গেলটা কিন্তু অনেকখানি কম। আর 3 নাম্বার মাইকের কোয়ালিটিটাও কিন্তু আমার খুব একটা স্যাটিসফ্যাক্টরি লাগেনি। আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন যে এই ভিডিওর ছবি কেমন লাগলো বা সাউন্ড কেমন লাগলো। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন। এই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। খুব শিগগিরই ফিরে আসছি। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা।